আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী চারু ও কারুকলা কোর্স দিয়ে 1 বছর মেয়াদি এই অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স করে আপনারা সহকারী শিক্ষক হতে চান এমপিও মুক্ত স্কুলগুলোতে, সে সকল শিক্ষার্থীদেরকে আমি বলবো, দ্রুত আপনারা যদি ভর্তি না হয়ে থাকেন দ্রুত ভর্তি হয়ে যান। আসন সংখ্যা সীমিত। ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সাতক্ষীরা, এই ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সাতক্ষীরার ওয়েবসাইট আমি বলে দিচ্ছি। সেই ওয়েবসাইটে আপনারা ঢুকলে সকল তথ্য ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। www.ctmibd.com, এই ওয়েবসাইটে ঢুকলে আপনি সকল তথ্য ওখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি মোবাইল নাম্বারে আপনি যোগাযোগ করবেন, আরও বিস্তারিত জানতে পারবেন। 01969686808, এই নাম্বারে আপনি ফোন করলে আরও বিস্তারিত জানতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরও কয়েকটি ট্রেড আছে, যে ট্রেডগুলো আপনারা করতে পারবেন, যেটা 1 বছর মেয়াদি। 1 বছর মেয়াদি যে কোর্সগুলো আছে তার মধ্যে ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার টেকনোলজি, ভেটেরিনারি অর্থাৎ পশু চিকিৎসক। আপনারা দ্রুত যোগাযোগ করে ভর্তি হওয়ার জন্য আপনাদেরকে বলা হচ্ছে, কারণ এরপরে আসন সংখ্যা সীমিত আছে, এরপরে কিন্তু আপনারা সুযোগ পাবেন না ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য। আমাদের আরও একটি প্রতিষ্ঠান আছে ঢাকাতে, ঢাকার রায়ের বা কদমতলিতে, সেখানেও কিন্তু ভর্তি চলছে এই ট্রেডগুলোতে। সেই জায়গার মোবাইল নাম্বারটি আমি বলে দিচ্ছি, 01711743859, এই নাম্বারে আপনি যোগাযোগ করে ঢাকার রায়হান ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হতে পারবেন। এখান থেকে ক্লাস সরাসরি আপনারা করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের শিক্ষার্থীদের জন্য সকল সুযোগ সুবিধা সবসময় দেখা হয়, সুবিধা অসুবিধা সবসময় আমরা তাদেরকে দেখে থাকি এবং নিয়মিত ক্লাস চলে। এই জন্য বলবো যে আপনারা ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সাতক্ষীরা অথবা রায়হান ট্রেনিং ইনস্টিটিউট ঢাকাতেও ভর্তি হতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, যারা ড্রয়িংকে অনেক ভয় পান, যে ড্রয়িংটা আসলে আপনার পক্ষে সম্ভব না, ছবি অঙ্কন আপনি পারবেন না, তো আমি তাদেরকে বলবো যে আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন, মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবেন অনেক সহজ করে আপনাদেরকে দেখানো হয়, অনেক সহজ করে আপনাদেরকে বোঝানো হয়। যেটা আমি আপনাদেরকে দেখাই, আসলে আমরা দেখি কত সহজে ছবি অঙ্কন করা যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো মানুষ অঙ্কন করার জন্য চোখ, নাক, ঠোঁট সহ মোটামুটি মুখমণ্ডল কীভাবে অঙ্কন করতে হয় তার একটা ধারণা আমি পর্যায়ক্রমে দেব। তার আগে আমি দেখব যে চোখ কীভাবে অঙ্কন করতে হয়, নাক কীভাবে সহজে অঙ্কন করা যায়, ঠোঁট কীভাবে সহজে অঙ্কন করা যায়। আমি কয়েকটি পদ্ধতি দেখায় আপনাদেরকে সহযোগিতা করব। যে সকল শিক্ষার্থী 12তম ব্যাচে আছেন আপনারা, বা আমাদের পুরাতন শিক্ষার্থী যারাই আছেন, ক্লাসটি যারাই করছেন সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন এবং ক্লাসের হাজিরাটি দিবেন। শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমি আপনাদেরকে একটু সহযোগিতা করি। আমি এখানে লম্বা একটি বক্স করলাম, এটা আমি বর্গ করি।
ধরুন 3টা, এই একটা বর্গ অর্থাৎ স্কোয়ার, এই একটা চওড়াই যতটা আছে লম্বায় ততটা আছে, অর্থাৎ আমি 3টা এখান থেকে নিয়ে নেব। আমি এটাকে একটু দিকে ভাগ করলাম। এবার আমি এই কর্নার থেকে এই জায়গায়, অর্থাৎ এই জায়গায়, এখান থেকে এই জায়গায়, আর এই কর্নার থেকে এই জায়গায় আমি এই রাউন্ড করে দিলাম। খেয়াল করুন, এটা কিন্তু আমি কি করলাম, মিডলের পজিশনের নিলাম, আর এখানে কিন্তু এই কর্নারে চলে আসলাম। এটা খেয়াল করব, এখানে আমি কি করব, একটা রাউন্ড করব, আর এটাও ঠিক এই জায়গায় একইভাবে দিয়ে এই দেখেন, এই জায়গাটা কিন্তু একটু উঁচু করে এখান থেকে আমি এইভাবে মিল করে দিলাম। আচ্ছা, এইবার চোখের মণি কিভাবে দেব, এই যে মিডিলের ভাগ আছে এইটা আমি রাউন্ড করে দিচ্ছি। এই যে দেখেন কত সহজে আমরা এখানে একটি চোখ অঙ্কন করে ফেললাম। এখন কথা হচ্ছে, চোখ তো একটা অঙ্কন করলাম, তাহলে আর একটা চোখ আমাদেরকে একই নিয়মে অঙ্কন করতে হবে। তো সে একই নিয়মে যখন অঙ্কন করব, তখন এটা কিভাবে করব, কত দূরে করব, কোন জায়গায় করব। আমি এখানে এই যে এইভাবে আমরা মোটামুটি একটা চোখের আমরা দেখে নিলাম। আসলে আমি আর একটা চোখ কোথায় দেব আর কিভাবে দেব, আমি এখানে যা করেছিলাম 3টা বর্গ করেছিলাম, আমি আবার 3টা বর্গ করছি, অর্থাৎ চওড়া যেরকম লম্বায়ও সেরকম স্কোয়ার করে নিলাম 3টা। আচ্ছা, এইবার এই 3টা করার পরে আমি আবারও 3টা করব। তাহলে কয়টা হলো, 6টা, এখানে 6টা, আর এই 3টা, মোট 9টা হলো। তো মোট 9টার মধ্যে এই পাশের 3টা, এই পাশের 3টা কিন্তু একটা করছে, আর এই পাশের 3টায় আমি চোখ আর একটা চোখ করব। এই চোখের এই অংশটা আমরা কি করেছিলাম, এই কর্নার, অর্থাৎ এই কর্নার নিয়ে আসছিলাম, এর আসবে এই কর্নারে, এখান থেকে এটা আসছিল এই জায়গায়, আমরা ঠিক এর এই জায়গায়। এবার এইটা একসাথে একটা রাউন্ড করে দিতে পারি। এটা কি করেছিলাম, এখানে একটা রাউন্ড করেছিলাম এই জায়গায়, এটা এখান থেকে এটা যেভাবে দিছিলাম আমি একইভাবে এটাও রাউন্ড করে দিয়ে দিলাম। তো যাই হোক, আমি
অন্তত আমরা আগে চোখটা কিভাবে আঁকতে হবে এটা আগে শিখে নেই, তারপরে বাকি অংশ আমরা সুন্দরভাবে আমরা এটাও একটু যাই হোক, আমরা যেহেতু আসলে মার্কার দিয়ে বোর্ডে করছি বলে ওটা ক্লিয়ার করতে একটু ঝামেলা হবে। এখন আমরা তাহলে দুইটা চোখ কোথায় হবে, কিভাবে হবে এটা বুঝলাম। মাঝখানে তিনটা আমরা ফাঁকা রাখছি, কিন্তু খেয়াল করেন তিনটা ঘর, তার মানে কি এখানে আরেকটি চোখ অঙ্কন করা যেত, একই মাপ, এখান থেকে যে মাপ, এখান থেকে সেই মাপ, তারপরে যে আরেকটা চোখের মাপ। আসুন এইবার আমরা দেখি এখান থেকে সোজা একটা চোখের মাপের সোজা কিন্তু আমি এখানে একটা নাকের অংশ নিয়ে নিলাম, এর মিডিল, অর্থাৎ এই পয়েন্ট, এই ঘরের মিডিল আমি এখান থেকে সোজা একটা মিডিল করে নিলাম। এই মিডিলে আমরা এখানে আরেকটা কাজ করতে আরেকটু সহজ হয়, আমি আরেকটু সহজ করার জন্য এখান থেকে আমি এই ঘরটার মিডিল করলাম, আবার এটারও মিডিল করলাম। তাহলে এটাকে আমি চারটা ভাগে ভাগ করলাম, 1 2 3 4টা। বুঝার মানে সুবিধার্থে আমি এটা করলাম। দুইটা ঘর, মিডিলে দুইটা ঘর মিলে একটা বৃত্ত দিয়ে নিলাম। এই পাশে একটা ঘর, বৃত্ত দিলাম। এই পাশে একটা ঘর, বৃত্ত দিয়ে দিলাম। তাহলে এখানে কি করলাম, একটা চোখের মাপ এটা নিয়ে এটাকে চারটা ভাগে ভাগ করলাম, দুইটা ভাগে একটা বৃত্ত দিলাম, এপাশে একটা, এপাশে একটা বৃত্ত দিয়ে দিলাম। এই বৃত্তের নিচের অংশ আর এই বৃত্তের মিডিল অংশ, এইভাবে এই অংশটা নিয়ে নিলাম। এবার এখান থেকে আমি রাউন্ড করে এরকম রাউন্ডও করতে পারেন সুবিধার্থে। এবার আমি এই জায়গায় একটু এইভাবে দিয়ে দিই, তাহলে আপনাদের আর একটু বুঝতে সুবিধা হবে। এই জায়গা থেকে এই কর্নার, অর্থাৎ এইটার থেকে এই আসলো, এই আসার পরে এখান থেকে কিন্তু এই রাউন্ড। একইভাবে আমি এখানেও
তাই করলাম। তাহলে নাকের মাপটি আমরা পেয়ে গেলাম যে একটা চোখের মাপ সমান এর চওড়ার মাপ। লম্বার মাপটা আমি যখন একটা মানুষের মুখমণ্ডল কিভাবে করব সেটা দেখাবো, ওই সময় আমি বোঝাই দেব। আপাতত আমরা সিঙ্গেলে এটা প্র্যাকটিস করতে থাকি, তারপরে আমি লম্বার মাপটা পরে দেখাবো। আগে আমরা সিঙ্গেল প্র্যাকটিস করে আসি। তো এখানে এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ঠোঁটটি আমরা সহজে কিভাবে করব, এর মিডিলে আর এখান থেকে একটি রেখা দিয়ে নিলাম। এখন ঠোঁটটা আমি কত বড় রাখবো? স্বাভাবিকভাবে তো আমার চোখের এই মনির সোজা, তাহলে এই পর্যন্ত আমি রেখে দেব। এই জায়গা থেকে এই পর্যন্ত আমি যদি এইরকম করি, মানে সহজ একটা পথ করে এইটার সাথে এই মেশালাম, এইটার সাথে এই মেশালাম। একইভাবে আমি এইভাবে দিয়ে নিলাম। এটা আরও নিয়ম আছে, আমি দেখাবো পর্যায়ক্রমে। এরকম ভাঁজ করে দিলাম। এই জায়গায় আমি এই তাহলে এখানে আমরা খুব সহজে কিন্তু ঠোঁট কিন্তু খুব সহজে একটা নিয়মে আমরা দেখলাম। এখন এই ঠোঁটের আরেকটু নিয়ম আমি দেখাই, যার যেটা সুবিধা মনে হবে, সহজ মনে হবে, সেটা প্র্যাকটিস করবে। আমি এখানে এইভাবে দিয়েছিলাম। এবার এখানে আমি ডিম্ব আকৃতি, এপাশেও ডিম্ব আকৃতি করব, নিচেও তাই করব, এখানেও তাই করব। তাহলে কয়টা দিলাম? 4টা। এর মাঝখানে একটা ছোট্ট গ্যাপে দিয়ে দিলাম। এইটা যদি আমরা করে নিতে পারি, সহজে আমরা একটি ঠোঁট অঙ্কন করতে পারব। সেটা কিভাবে? এখান থেকে আমি এই জায়গায় চলে আসলাম, এখান থেকে এই জায়গায় চলে আসলাম, এই উপরের অংশটা নিলাম, এই ছোট্ট বৃত্তের নিচের অংশটা নিলাম, আর এই বৃত্তের উপরের অংশটা দিয়ে এই নিচের অংশটা, এই দুইটা মিলে একসাথে করে দিলাম, ঠিক এখান থেকে আর এখান থেকে। এবার দেখেন এইগুলা আমি যদি একটু মুছে দেই, দেখেন ঠোঁট হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে ঠোঁটটা সহজ মনে হবে, যে এইটা প্র্যাকটিস করতে সহজ লাগলে এটাও করব, যদি এইটা সহজ মনে হয় এটা করব। তো আমাদের যেটা সহজ মনে হবে আমরা সেটাই করে নেব। তাহলে আস্তে আস্তে আমাদের
ভঙ্গিগুলো চেঞ্জ করা যাবে। ভঙ্গি কীরকম, আমার এখান থেকে আমি কি করলাম, এইটা কিন্তু উপরের দিকে তুলে দিলাম, দিয়ে কি করলাম, এটা এই অংশটা একটু মুছে দিলাম। এখান থেকে আমি এই আর এইভাবে এটা এইভাবে দিলাম। একটা মানুষ যখন তার মুখের একটা হাসির একটা ভাব থাকে, তখন কি হয়, এই ঠোঁটটা উপরের দিকে এরকম ঘুরে যায়। ঠিক সেইভাবে আমরা এটা কিন্তু দেখাতে পারি। যখন একটা মানুষ স্বাভাবিক থাকে, অর্থাৎ এইভাবে থাকে, তখন কিন্তু এর উপরের অংশ, মানে মন খারাপ থাকলে, কান্নার ভাব বা মন খারাপের ভাব এই জাতীয়, তখন কিন্তু ঠোঁটটা ঠিক এইভাবে, এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা দেখে নেব, প্র্যাকটিস করতে থাকি। আস্তে আস্তে বিভিন্নভাবে এটাকে আমরা ঘোরায় ঘোরায় আমরা শিখব। তো প্রাথমিক অবস্থানে আমরা যে জিনিসটা এখন শিখছি, চোখটা অঙ্কন করা শিখব, নাকটা অঙ্কন করা শিখব, সাথে ঠোঁটটা অঙ্কন করা শিখব। এই তিনটা জিনিস শেখার পরে এরপরে আমরা কান অঙ্কন করা শিখব। তারপরে নির্দিষ্ট এবার পুরো মুখমণ্ডলের মধ্যে কোনটা কোন জায়গায় হবে, কোন মাপে হবে, সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এইভাবে যদি আমরা প্রত্যেকটা ছবি প্র্যাকটিস করতে থাকি, আস্তে আস্তে আমরা অঙ্কন করতে থাকি, দেখবেন আপনারা যারা মোটেও ছবি অঙ্কন করতে পারেন না, তারা মোটামুটি শিখে যাবেন। আর সব সময় তো আমি বলে থাকি, আপনারা প্রচুর পরিমাণ রেখার প্র্যাকটিস করবেন, প্রচুর পরিমাণ এরকম লম্বা লম্বা রেখার প্র্যাকটিস করতে থাকেন। বিভিন্নভাবে এই রেখার প্র্যাকটিস করতে করতে এইভাবে প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখবেন যে আপনার প্রচুর পরিমাণ, মানে হাত ইজি হয়ে যাচ্ছে, একদম মানে খুব সহজে আপনি রেখাগুলা দিতে পারছেন। যখন এইভাবে আপনি শিখবেন, আস্তে আস্তে দেখবেন এক সময় আপনি খুব ভালো ভালো ছবি নিজেই অঙ্কন করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, যে সকল শিক্ষার্থী এই ক্লাসটি দীর্ঘ সময় করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আপনারা ক্লাসটি শেয়ার করবেন, ক্লাসে অবশ্যই হাজিরা দিবেন। শেয়ার করলে আপনার সুবিধা হচ্ছে, ক্লাসটা সহজে আপনি আপনার আইডির থেকে বের করে আবার পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু এটা যখন এখানে থাকবে, তখন আপনি খুঁজে খুঁজে বের করতে আপনার জন্য অনেক সময় লেগে যাবে, অনেক ঝামেলা হবে। তো আপনি জাস্ট একটা শেয়ার করে রাখলেন, আপনার আইডিতে রাখলেন, তাহলে ওখান থেকে আপনি সহজে যখন মন চায় তখন আপনি বের করে প্র্যাকটিস করতে পারলেন। এটা আপনার জন্য সহজ। ক্লাসে অবশ্যই হাজিরা দিবেন, কততম ব্যাচ, রোল কত, এবং কোন জেলা থেকে আপনি দেখছেন এটাও লিখবেন। ক্লাস কেমন লাগলো না লাগলো এ বিষয়ে কম বেশি একটু মন্তব্য করলে কি হয়, যে আপনারা আসলে বুঝতে পারছেন কি না সেটাও আমি অন্তত জানতে পারি। আপনারা শুধুমাত্র ক্লাসের রোলটা, যে কজন ক্লাস করে সে কজন রোলটা শুধু লিখে থুয়ে দেয়, আর জাস্ট 12তম ব্যাচ হয়তো লিখলো বা এরকম অল্প কিছু। কিন্তু আপনারা আসলে বুঝতে পারেন নাকি আমি আমার মতো করে যাই, আপনারা আপনাদের মতো খালি হাজিরা দিয়ে যান এরকমটা, নাকি আপনারা মোটামুটি বুঝতে পারেন, এই জিনিসটাও আমার একটু জানার দরকার আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আপনারা ক্লাসটি শেয়ার করে রাখবেন, আর মন্তব্য করে রাখলে সুবিধা হবে। আমি আবারও বলছি, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি চলছে চারু ও কারুকলা, ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার টেকনোলজি, ভেটেরিনারি। 1 বছর মেয়াদি এই কোর্সগুলোতে এখন ভর্তি চলছে 2026 সেশনে। যে সকল শিক্ষার্থী এখনও ভর্তি হন নাই, তাদেরকে ভর্তি হওয়ার জন্য
দ্রুত যোগাযোগ করার জন্য আহ্বান করছি। আমি ওয়েবসাইটের ঠিকানা বলছি www.ctmibd.com। এই ওয়েবসাইটে ঢুকে আপনি সকল তথ্য সংগ্রহ করতে পারবেন এবং আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন। মোবাইল নাম্বারটি 01969686808। এই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ঢাকাতে আরও একটি প্রতিষ্ঠান আছে। যে সকল শিক্ষার্থী ঢাকার আশেপাশের জেলাতে আছেন বা ঢাকাতে আছেন, তারা কিন্তু চাইলে রায়হান ট্রেনিং ইনস্টিটিউট, রায়েরবাগ, কদমতলী, ঢাকা, আপনি ওখানেই ভর্তি হতে পারবেন। যোগাযোগ করার জন্য আমি মোবাইল নাম্বার বলে দিচ্ছি। এই মোবাইল নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করে নিতে পারবেন। 01711743859। এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করে রায়হান ট্রেনিং ইনস্টিটিউট, রায়েরবাগ, কদমতলী, ঢাকাতে আপনি ভর্তি হতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের চারু ও কারুকলার বিষয়ে অবশ্যই আপনারা ক্লাসটি শেয়ার করে রাখবেন এবং নিয়মিত ক্লাস আপনারা করতে থাকবেন। আস্তে আস্তে দেখবেন যে অনেক কিছু আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহে রমজানের শুভেচ্ছা সকলকে, সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।